প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাক নিয়ে আলোচনা করব। প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকগুলা খুবই কমন। যে কংক্রিট সারফেস ফিনিশিং করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কংক্রিটটা শক্ত হওয়ার আগেই, তার মানে কংক্রিটটা যখন নরম থাকে সে অবস্থাতেই উপরের সারফেসে কিছু ক্র্যাক আসতে পারে। এই ক্র্যাকটা একদম সিঙ্গেল একটা স্ট্রেট লাইন হইতে পারে অথবা প্যারালাল কিছু লাইন হইতে পারে, যেগুলা ইউজুয়ালি 25 মিলি থেকে 2 মিটার পর্যন্ত লেন্থের হয়। এই ক্র্যাকের উপরের দিকটাতে যতই ফাটল দেখা দেখ, গ্র্যাজুয়ালি নিচের দিকে এই ডেপটা কমে যায়, যে কারণে এই ক্র্যাকটা খুব একটা বেশি মেজর কোনো স্ট্রাকচারাল ড্যামেজের ইফেক্ট হিসাবে ধরা হয় না। মাইনর কিছু রিপেয়ার করেই কিন্তু আমরা এটা ঠিক করে ফেলতে পারি। প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকটা আসলে কেন আসে? আমার কংক্রিটের সারফেসের উপরের যে ময়েশ্চারটা বা পানি, এটা র‍্যাপিডলি শুকায়া যায়। দ্রুত যদি শুকায়া যায়, এরকম অবস্থাতে এই প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকগুলা আসে। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে, আমার কংক্রিটের সারফেসের উপরের থেকে যখন পানিটা শুকায়া যায়, তখন কংক্রিটের সারফেসটা শ্রিঙ্ক করে। শ্রিঙ্ক মানে কি? সংকুচিত হওয়ার চেষ্টা করে। এইদিকে ইন্টারনাল যে লেয়ারটা আছে, মানে কংক্রিটের ইন্টারনাল লেয়ারের মধ্যে কিন্তু তখনও পানি আছে। ওই পানিটা শুকায় যায় নাই। তো এই পানির কারণে ওই লেয়ারের কংক্রিটটা কিন্তু শ্রিঙ্ক করে না, সংকুচিত হতে চায় না। আ একই কংক্রিটের উপরের সারফেস যখন শ্রিঙ্ক বা সংকুচিত হতে চাচ্ছে, আবার নিচের সারফেসটা যখন সেই সংকোচনে বাধা প্রদান করতেছে, তখন আমার কংক্রিট সারফেসের উপরে একটা টেনসাইল স্ট্রেস জেনারেট হয়। এই টেনসাইল স্ট্রেস যদি কংক্রিটের টেনসাইল ক্যাপাসিটি এক্সিট করে, তখনই কিন্তু আমার এই ফাটলটা চলে আসে।